সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারাইয়ে যায়, না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারাইয়ে যায়, না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারাইয়ে যায়, না মানে সান্ত্বনা। সুখ আসে বেড়াই কাতরে, মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্ত। চিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে, মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। আজ জাতির এ ক্ষণে নিজের লেখা কিছু কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ প্রথম নিজের কিছু সৃষ্টি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আমাদের সচেতনতা বোধ, আমাদের কর্মকাণ্ড, আমাদের সব কিছু দৈনন্দিন জীবনে আমরা কিভাবে সম্পন্ন করছি, অনেক সময় হয়তো আমরা সেটা বুঝতে পারি না, কিংবা বুঝলেও সেই পরিস্থিতিতে কখন কি করতে হবে অনেক সময় সেটা করার মানসিকতা থাকলেও আমরা করে উঠতে পারি না। তবে আমরা মানুষ হিসেবে সচেতনতা বোধ নিয়ে, সচেতন মন নিয়ে আমরা যখন কিছু করি তখন সেটা মানবতা নাম ধরে। তো কবিগণ, সাহিত্যিকগণ, শিল্পীগণ তাদের মানবতাকে, মানবিকতা বোধকে একটু বেশি ফুটিয়ে তুলতে চেষ্টা করেন, যেটা হয়তো অনেক সময় পরিস্থিতিতে আমাদের কারো কারো কাছে মনে হয় একটু বেশি প্রতিবাদী, কিন্তু আসলে বিষয়টা তেমন কিছু নয়। বিষয়টি হলো আমরা মানুষ হিসেবে, প্রকৃত মানুষ রূপে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন শিল্পীগণ, সৃজনশীলগণ সেই বোধটুকুই মানুষকে বোঝাতে চেষ্টা করেন, নিজের লেখনী দিয়ে, নিজের কণ্ঠ দিয়ে, নিজের কোনো একটা বহিঃপ্রকাশ দিয়ে। তো মানুষের মধ্যে সচেতনতা বোধ জাগ্রত করতে, মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে সকলের নিজস্ব
এবং নিজের চিন্তা চেতনা অনেক বেশি প্রভাব বিস্তার করে। তাই আমরা যদি নিজেরা চেষ্টা করি, আমরা নিজেরাই নিজেদেরকে পরিবর্তন করতে পারি। তার জন্য প্রয়োজন আমাদের নিজেদের বোধকে পজিটিভ কিংবা সঠিক পথে সঠিকভাবে পরিচালিত করা, আমাদের চিন্তা চেতনা উদ্বুদ্ধ করা, উন্নত করা। যাই হোক, এত কথার ভিড়ে আমি আপনাদেরকে আমার নিজের কিছু সৃষ্টি, যা হয়তো খুব সামান্য, বোধের জন্য কতটুকু উপযুক্ত আমি জানি না, তবু আপনাদের জন্য, আপনাদের সামান্য কিছু মনোরঞ্জনের উদ্দেশ্যে নিজের লেখা কিছু কলমি আঁচড় পাঠ করার চেষ্টা করছি। আমার প্রথম কবিতা, রস্যগাথা। তিমির আধারে নিয়েছি তোমার স্মরণ, মুখ তুলে চেয়েছ, দিয়েছ আলোর কারণ। সরলতার সুখে ছেয়েছ উদার গগন, স্নিগ্ধ মমতায় মধু পানে তব হয়েছে যে মগন। অনন্ত লোকে নিত্য জড়িয় তোমার সুধারসে পরম, শ্রান্তি লগনে ভরে দিও তব প্রেমার্ঘে সতত জীবন। আমাদের জীবনের জন্যে সবাই আমরা প্রকৃতি কিংবা স্রষ্টার কাছে নিবেদিত প্রাণ হয়ে একাগ্র চিত্তে প্রার্থনা করি। এই কবিতাটি সেই প্রার্থনারই একটি অংশ বিশেষ। পরের কবিতা, পদ্মাপাড়ের প্রাতে। এই পদ্মা, এই মেঘনা শুনেছি যতবার, শিহরিত হয়ে পড়েছি প্রেমে স্বদেশ বাংলার। পদ্মার ঢেউয়ে ছুঁয়েছে হৃদয় নিত্য আদান প্রদান। পদ্মাপাড়ের মেয়ে আমি, পদ্মাপাড়ে বাস, জীবন যৌবন উথিত করেছে পদ্মার সুবাতাস। পদ্মার জলে, পদ্মার মাছে, পদ্মার প্রেমে জরাতল। বাংলা মায়ের সেরা সেবায় পদ্মা বীরবল। জন্ম হয়েছে নদীর কূলে, নদীমাতৃক এই ভূমি। দেশমাতার কত অফুরান জলধি, স্বজন সবুজ জুড়ে। সার্থক হয়েছি স্মরণ শনেতে নিজ দেশের গৌরবে। সেতুবন্ধ শনে এক আত্মা হয়েছে বাংলার কোটি জনতা সবে। দেশমাতা, দেশ প্রকৃতির অপার দানের কথা আমরা কেউ অস্বীকার করতে পারি না। সেই রকমই এক দান আমাদের নদী, আমাদের আকাশ, আমাদের বাতাস, আমাদের চতুষ্পার্শ্বের পরিবেশ। সেই নদীকে নিয়েই এই কবিতা। পরের কবিতা, কবি মোহাম্মদ নুরুল হুদা। ওনার স্মরণে, ওনার কোনো এক জন্মদিনে আমি উপস্থিত ছিলাম। তাৎক্ষণিক লেখা ছিল কবিতাটি, তো আজ আপনাদের সাথে শেয়ার করছি। নিরন্তর প্রেরণা অরুণ আলোয় দেখিয়েছেন বিনম্র চয়নে। ধন্য হয়েছে আজি দর্শনে তার এই শুভ দিন শুভক্ষণে। সহস্র প্রণতি জানাই তোমাকে, বাংলার বুকে জেলেছি সত্তার
আলো নিবিড় ধারণে ঘুচিয়েছ জীবনের কালো। তোমার গৌরবময় আগমন সত্তা শত শতাব্দীর স্বরূপ। অবশ্রিয়মান অনুরণনে বাজবে তা বিশ্বব্যাপিয়া। আমাদেরই এক বিদগ্ধজন, পরম শ্রদ্ধাভাজন, সাহিত্যের গুণীজন কবি মোহাম্মদ নুরুল হুদা, যিনি আমাদের সাবেক বাংলা একাডেমি পরিচালক ছিলেন। তাকে নিয়ে তার এক জন্মদিনে তাৎক্ষণিক রচিত কবিতাটি উৎসর্গীকৃত হয়েছিল। আমার পরের কবিতা, ভুল বোঝে সবাই, এত বেশি শূন্যতার চেয়ে মৃত্যুই শ্রেয়। জীবন বোধে জীবনের কোন আনন্দ, ভরসা, বিশ্বাস যেখানে বহন করে না, সেখানে বেঁচে থেকে কি লাভ? বাঁচবে তো তারাই আপন প্রাণের মহিমায়, যারা ভাস্বর জীবনের রং, যাদের মন তুলিতে আঁকা, বিবর্ণ বিরস নদীতে একা ভেসে থাকার দুর্বিষহ যন্ত্রণার একুন ভার বইতে লাগে জীবনভর। যেখানে নিঃশ্বাস বন্ধ হয়ে, প্রশ্বাস স্থবির হয়ে, নীরবে ক্ষয়ে ক্ষয়ে যায় হৃদয়। পাপ গ্লানিতে নিত্য যারা ডুবে, তারা তো অন্ন যাপনের ধারক, ক্ষয়ে যাওয়ার মন্ত্রে তারা দীক্ষিত। সর্বনাশের পরম শিয়রে তাদের বাঁশ। এ প্রাণের পরে মিথ্যে কোহেলিকা শুধু ভুল বোঝায় সবেতে, অথচ কেন মানে জানা নেই তাঁর। আমরা অনেক সময় একে অপরকে না দেখে, না জেনে, না শুনেই ভুল বুঝে থাকি, এবং এই ভুল বোঝাটুকু তার পরিস্থিতিতে বা তার সময়ে, তার অবস্থায়, তাকে কি অবস্থায় নিয়ে যায় সেটা আমরা একবার ভাবি না, বা তার মনের ঝড়টুকু আমরা দেখতে চাই না, বুঝতে চাই না, উপলব্ধি করতে চেষ্টা করি না। সেটা আমাদের কাছেরও কেউ হতে পারে, আমাদের কাছাকাছি যারা বাস করে তাদেরও কেউ হতে পারে। তবে আমাদের বোধ থেকে, মানবিকতার অন্তঃস্থল থেকে এমন বোধ আমাদের তৈরি করা অবশ্য কর্তব্য মাঝে মাঝে। সে বোধ থেকেই এই কবিতাটি লেখা হয়েছে। পরের কবিতা, সান্নিধ্য কামনা। ভীষণ রকম দহন পিয়ে খুঁজে জীবন ঝরা ফুল, তোমার নিবিড় আলিঙ্গনে জড়ানো নিখাত সুখ। ছোট্ট একটি প্রেমের কবিতা এটি। পরের কবিতা, আলোড়ন। মেঘ মেদুর আলস্যে যখনই হারিয়ে যায় জীবন, অনন্তে নিথর হয়ে পড়ে প্রান্তিক ভুবন। হয়ে যেতে থাকি জীবন্ত রূপ দহন, নিত্য যাতনা সম সন্তাপ বহন। সম্মুখে এসে দাঁড়ায় যে স্বজন, সক্রিয় সমনের ঝাঁপি সাজিয়ে, চির সবুজ সে তো স্বপ্ন শয়নে। ঝলসে দেয় নিশিদিনের দুঃস্বপ্ন, সে আমার প্রেরণা ঋত্বিক ভুবন, গড়ে যায় মমতার আলিঙ্গন। সম্মুখ সমরে সতত বিদ্যে শেখায় নীরবে, অভয় মাঝে দারুণ করে রূপন, সত্যা সাম্যের আরাধ্য আলাপন। সে আমার জাগতিক বেত্তা, হৃদয়ের অনুভব অরুন্ধতী, যুদ্ধ জয়ের সুমহান স্মরণিকা, দীপ্তিসম অগাধ সাক্ষ্যব্রতী। আলোড়ন সবার মনেই হয়, সবার জীবনেই আসে। বাস্তবতা নিয়ে, বেঁচে থাকা নিয়ে, কোনো ঘটনা নিয়ে
সে তেমনই কোনো এক ঘটনার প্রেক্ষিতে আলোড়ন কবিতাটি নিবেদিত হয়েছিল। পরের কবিতা জন্মেছি বলে। মানুষের অবয়বে জন্মেছি, তাই মানব নামটি পেয়েছি। জন্ম মৃত্যু কারই বা হাতে, বেঁচে থাকা না থাকা যেন নিয়তিরই আঘাতে। না জন্মালে গড়তে হতো না স্বপ্নের সাজানো নীড়, জন্ম না নিলে নত হতো না অনিচ্ছা অভিপ্রায়ের শির, লড়তে হতো না অবাধ ভীরুবল যাতনা ঝরত না রথে। জন্ম লাভে লোভেছে জীবন, মরণে রয়েছি কেঁথে। জন্মেছি তাই চলতে হবে, বলতে হবে, গড়তে হবে আশায়। হাজার অবজ্ঞায় শয়ে শয়ে যাবে সদা যাতনায় সওয়ার। অকস্মাৎ অনুভূতির হরষে এসেছে মিথ্যে মাধুরী বনে, বেঁচে থাকার স্বাদ স্বপ্ন ছোঁয়ায় পুষ্প পাপড়ি শনে। নিত্য প্রেমের ছন্দ ধাঁধায় স্বর্গ রচিতে ভুবনে, বেঁচে থাকার স্বীয় মূর্তি সদ্য গড়িয়ে যায় আন মনে। কখনো গোপনে আশা নিরাশায় সার্থকতা নেয় খুঁজে। আদম গরণে জন্মে যে মানুষ মানবিক মূল্য সে বোঝে। মানুষ হিসেবে আমরা জন্ম নিয়েছি, তাই সবাই প্রাণী হিসেবে শ্রেষ্ঠ জ্ঞান করে মানব নাম আমরা ধারণ করেছি এভাবেই। তাই মানব জীবনের অনেক দুঃখ কষ্ট চড়াই উতরাই ঝড় ঝঞ্ঝা পার হয়ে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়, টিকে থাকার লড়াই করতে হয়। সেরকম ভাবনা থেকেই কবিতাটি লিখিত হয়েছে। পরের কবিতা টিপ জাহারি। টিপকে নিয়ে যতই করো রক্ত মাখামাখি, টিপের আমি টিপের তুমি, টিপেই সাজবো আমি। টিপের পরে নেই কো কারো অন্যায় অধিকার, যত বাড়াই টিপ তাহারি রূপের রং বাহার। টিপে রমণী আড়ম্বরে নিত্য নবীন ধারায় জীবন জুড়ে সার্থকতার নতুন ফুল ফোটায়। একটি মাত্র টিপেই সাজো স্নিগ্ধ কপোলে, মাধুর্যময় স্বপ্ন ছুবে মোহন আবেগে। বাদ সেধো না টিপের লাগি ঠুনকো দোহাই ধরি, তুচ্ছ হবে ঘর সংসার জলাঞ্জলি দেবতা নারী। টিপ নিয়ে একটা বাড়াবাড়ি রকমের কোনো ঘটনা কিছুদিন আগে ঘটেছিল, কয়েক বছর আগে। তারই পরিপ্রেক্ষিতে সেই প্রতিফলনেরই ছবি হচ্ছে টিপ জাহারি কবিতাটি। স্ববিরোধী সত্তা কবিতার নাম। কেউ বা ভালোবাসে জীবন দিয়ে, মৃত্যু নিশ্চিত জেনেও কাছে টেনে নেয় প্রিয়জনকে। আবার কেউ বা ভালো আছে জেনেও বলে ও তো নষ্টা, কিংবা ওর কিডনি নেই তো। আজব আর রকমারি মানুষের এ কোন সর্বসময় শান্তিতে, নাকি অরাজকতায় মানবকুলের নীতিবাস। মানুষ অনেক সময় নিজের মধ্যে নিজেই দ্বন্দ্বে ভোগে। কেউ ভালোবাসার নামে সর্বস্ব পরিত্যাগ করে দেয়, আবার কেউ ভালোবাসার নামে কারো সর্বস্ব লুটে নেয়। বিপরীতে কিংবা আরো অন্যভাবে কেউ
ভালোবাসা ভালোবাসা করে নিত্য চেঁচায়, কিন্তু কিসের ভালোবাসা? সেখানে হয়তোবা স্বার্থ, দ্বন্দ্ব এবং অন্ধকার এসে বাসা বাঁধে। 25 বুকে খুঁজিত। পরের কবিতা। 25 মানে রক্তে আগুন ধরা, 25 এলেই সত্য ঝর্ণা ধারা, সজল চোখের জল। 25এতেই উত্তাল হয়ে ফোটে রক্তলোলুপ প্রতিবাদী প্রাণ, সর্বাঙ্গে টকবক বল। আসামিদের মুন্ডু নিপাত যাক, চিত্ত খোঁজে একটা ছোট্ট সুযোগ। নিপাত যাক শয়তান, বাংলা মায়ের কুলে বসে করি শত্রুর তরে অন্তঃস্থলে পণ। তোরা সুখে থাকতে পারিস না, 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 না। 25 নিয়ে আমাদের অনেক তিক্ত অভিজ্ঞতা এবং তার ইতিহাস রয়েছে। তা চিন্তা করি, সেই বোধ থেকেই কবিতাটি রচিত। শেষ করছি আরেকটি কবিতা দিয়ে। এগিয়ে যাও, বীরত্ব তীর নিয়ে এগিয়ে যাও, তোমার যাত্রাপথের অঞ্জলি হব, ভেবো না বাধাগ্রস্ত করব। সর্বাঙ্গীন সর্বস্ব দানে সহভাগিতা হবে আমাদের। তোমাকে দমিয়ে রাখবো না অজ্ঞতা দিয়ে আবার। আমরণ অগ্নিস্ফুলিঙ্গ ঝুরুক তোমার ক্রোধে, বারুদ ক্রোধে। প্রস্ফুটিত হও নিত্য নবসাজে। কবিতা, গান, ভ্রমণ, নাটক, সহস্র সর্বরীর আলোক উজ্জ্বল পটে স্বীয় তেজে দীপ্ত হয়ে জ্বলে ওঠো। জ্বলে ওঠো বারংবার সশরীরে অর্গলে, ধরণী পরে হোক তোমার নিত্য জয়রব। এগিয়ে চলো হে মহান ভবিষ্যৎ স্বপ্নদ্রষ্টার স্বরূপ অনুরাগে। স্বপ্ন দেখুক মানুষ, স্বপ্ন দেখুক সবাই। সবাইকে স্বপ্নের পথে আমরা নিয়ে যেতে চাই এবং সেই স্বপ্ন বাস্তবে রূপায়িত হোক সবার জীবনে, এবং সেটা সুস্বপ্নই হোক, ভালো কিছু হোক, ভালো সময় আসুক। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজেরও বল না যেন টুটে। সহায় মোর না যদি জুটে, নিজেরও বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজেরও মনে না যেন মানে ক্ষয়। আমারে তুমি করিবে ত্রাণ, এই নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকুতি যেন রয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। বিপদে মোরে রক্ষা করো, এই নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়।